বেলিংহামেই যেন জোরালো প্রাণ, ইংল্যান্ডের প্রাণভ্রমরা বেলিংহাম, জুড বেলিংহাম ইংল্যান্ডের প্রাণভ্রমরা, এবং তারই গোলে ইংল্যান্ড গতকালকে স্লোভাকিয়ার কাছে আসলে ম্যাচটা বের করে নিয়ে আসতে পারছে। এটা অসাধারণ ম্যাচ এবং এই ম্যাচটা একটা রূপকথাকেও হার মানায়। খেলার আগে আসলে স্লোভাকিয়ার যিনি কোচ ছিলেন তিনি বলে গেছিলেন যে আসলে ইংল্যান্ডকে তারা হারাবে, হুঙ্কার দিছিল খেলার আগে, বলে কয়ে হারাবে এক কথায়, এবং সেই কাজটা সে কিন্তু তৈরি করে ফেলছিল এবং 90 মিনিট পর্যন্ত স্লোভাকিয়া 1-0 আগায় ছিল, 90 না 94 মিনিট পর্যন্ত। এবং 95 মিনিটে ইংল্যান্ড একটা আচমকা একটা কর্নার পেল এবং কর্নার থেকে বেলিংহামের পায়ে যখন বল আসলো এবং বেলিংহাম সেটা বাইসাইকেল কিকের মাধ্যমে আসলে গোলটা করলো এবং এই গোলটা করার সাথে সাথে ইংল্যান্ড স্লোভাকিয়া 1-1 সমতা হয়ে গেল। যখন আসলে সমতা হয়ে গেল সেটা হচ্ছে রাউন্ড অফ 16 ম্যাচ, জানেন 90 মিনিট পরে খেলায় যদি রেজাল্ট না আসে তাহলে এক্সট্রা টাইম দিতে হবে, এবং এক্সট্রা টাইমে যখন গেল তখন কিন্তু হ্যারি কেনের আরও একটা গোল এবং জয় উল্লাস নিয়েই মাঠ ছাড়ছে ইংল্যান্ড। যেটা উল্লাস করার কথা ছিল স্লোভাকিয়ার সেটা কিন্তু করছে কারা? ইংল্যান্ড। ইংল্যান্ডের এই ম্যাচে যদি আপনি দেখেন লাস্ট পর্যন্ত আনটিল আসলে ম্যাচ জয়ের যে সম্ভাবনা থাকা বা শেষ পর্যন্ত হাল ধরা, মানে হাল না ছাড়ার যে মানসিকতা একমাত্র জুড বেলিংহামেরই আছে, আর কারোর ভিতরে এই মানসিকতাটা আসলেই নাই। কেন নাই? কারণ দেখেন জুড বেলিংহাম কোন ক্লাবে খেলে? রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলে, রাজকীয় মাদ্রিদের ক্লাবে খেলে, এবং যে রিয়াল মাদ্রিদ লাস্ট সিজনে যে সিজনে জুড বেলিংহাম চ্যাম্পিয়ন লিগ জিতছে, লা লিগা জিতছে, সেই সিজনেও তার অনেকগুলো ম্যাচ ছিল এরকম 90 মিনিট পরে রিয়াল মাদ্রিদ কামব্যাক করছে এবং সে একটা রূপকথার জন্ম দিয়ে আসছে রিয়াল মাদ্রিদে, যার কারণে সে শেষ পর্যন্ত হাল ছাড়ে না এবং তার কারণেই তার মেধা, তার আসলে উইনিং যে আসলে একটা মেন্টালিটি তৈরি হয়েছে, এই মেন্টালিটির কারণে কিন্তু ইংল্যান্ড শেষ পর্যন্ত ম্যাচটা বাঁচাইতে পারছে এবং জুড বেলিংহামেই আসলে রক্ষা পাইছে ইংল্যান্ড। এবং একটা কথা বলতে হবে, দেখেন ইংলিশ মিডিয়া এত এত কোচকে নিয়ে কথা বলে, এত এত কোচের পেছনে এত এত বাস দেয়, তাদের কোচ সাউথগেটকে নিয়ে কোনো কথা বলে না। এই লড়ের জন্য ইংল্যান্ডের আজকে বাজে অবস্থা। এত চমৎকার একটা টিম, এত চমৎকার একটা টিম থাকার পরও এই টিমটা কীভাবে এত বাজে খেলে ভাই? ইউরোপের টপ টপ প্লেয়ারগুলো ইংল্যান্ড টিমে খেলে, ফিল ফোডেনের মতো প্লেয়ার, জুড বেলিংহাম, হ্যারি কেনের মতো প্লেয়াররা গোল পাচ্ছে না, যারা তাদের ক্লাব পর্যায়ে গোলের পর গোলে বন্যা উঠে দিচ্ছে। বাট এই যে প্রবলেমটা, দুর্বলতা কার? সাউথগেটের না? দেখবেন গতকালকে ম্যাচের পরেও সাউথগেটকে নিয়ে তারা বন্দনা করবে। ইংলিশ মিডিয়াকে আইফোট, ইংলিশ মিডিয়া কোথায় মনে করেন যে গার্ডিওলার পেছনে লাগবে, কোথায় মনে করেন যে লাগবে হচ্ছে আপনার এরিক টেন হ্যাগের পেছনে, কিন্তু তাদের যে পুঙ্গায় পোটা, এই পোটার পিছনে তারা তাকায় না। সাউথগেট যে এত এত ভুল করতে সেখানে তাদের কোনো গোল নাই, তারা অন্য পিছনে লেগে বেড়াচ্ছে। সো আসলে ইংলিশ মিডিয়া বা ব্রিটিশ মিডিয়া একদম ফাউল, থার্ড ক্লাস। তো যাই হোক, চূড়ান্তভাবে আসলে ইংল্যান্ড গতকালকে জিতলো। তবে এই যে ইংল্যান্ড জিতলো স্লোভাকিয়ার সাথে যেভাবে জিতলো, এই জিতাটা যদি আসলে এভাবেই কন্টিনিউস হয় তাহলে নেক্সট স্টেপে অর্থাৎ কোয়ার্টার ফাইনাল তাদের আটকে যেতে হবে, নিশ্চিত আটকে যেতে হবে। তো যাই হোক, একটা কথা বলতে হয় যে জুড বেলিংহামকে নিয়ে, যে জুড বেলিংহাম রিয়েলি আউটস্ট্যান্ডিং এবং জুড বেলিংহাম রিয়েলি অসাধারণ, যার কল্যাণে ইংল্যান্ড গতকালকে ম্যাচটা জিতলো। তো গতকালকে আসলে জুড বেলিংহামের গোলটা আপনার কেমন লাগছে? গতকালকে ম্যাচটা আসলে আপনার কাছে কেমন লাগছে? অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইউরো এনজয় করেন এবং আমার সাথে থাকেন। আল্লাহ হাফেজ।